আজকের খোখো প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভারত এবং জোনাকির মধ্যে আমরা পরিচয় পর্ব শুরু করব। আমরা আজকে পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলা খোখো সংস্থা সভাপতি শ্রদ্ধেয় অবনীন্দ্রনাথ দাস মহাশয়। আমরা পেয়েছি প্রাক্তন বাংলা দলের খেলোয়াড় ও বাংলা দলের প্রশিক্ষক শ্রদ্ধেয় বুলু দাস মহাশয়। আমরা পেয়েছি জেলার প্রাক্তন খেলোয়াড় তথা বাংলা দলের প্রাক্তন খেলোয়াড় শ্রদ্ধেয় সুরজিৎ দাস মহাশয়। আমরা পেয়েছি আমাদের জেলার সিনিয়র খেলোয়াড় শ্রদ্ধেয় সুব্রত মাইতি মহাশয়। কাল থেকে যার অবদান শেষ নয়, যার অবদান না থাকলে হয়তো আমাদের এই টুর্নামেন্ট করা সম্ভব হতো না। আমরা পরিচিতি পর্ব এখনই শুরু করছি। পরিচিতি পর্ব করতে নিয়ে যাচ্ছে দুধকুমার সামন্ত মহাশয়। পরিচিতি পর্ব চলছে, পরিচিতি পর্ব শুরু হচ্ছে। চলছে জেলার সভাপতি শ্রদ্ধেয় অবনীন্দ্রনাথ দাস মহাশয়, রয়েছেন বাংলা দলের প্রশিক্ষক তথা বাংলা দলের প্রাক্তন খেলোয়াড় শ্রদ্ধেয় বুলু দাস মহাশয়, রয়েছেন জেলা দলের প্রাক্তন খেলোয়াড় শ্রদ্ধেয় সুব্রত মাইতি মহাশয়, রয়েছেন প্রাক্তন বাংলা দল তথা জেলার প্রাক্তন খেলোয়াড় শ্রদ্ধেয় সুরজিৎ দাস মহাশয়। এবং অফিসিয়াল ভূমিকা যারা পেয়েছি আজকে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা দলের প্রাক্তন খেলোয়াড়, সঙ্গে বাংলা দলের বর্তমান আমাদের রাজ্য অফিসিয়াল ও খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় খোখো সংস্থার অফিসিয়াল শ্রদ্ধেয় সন্দীপ মাইতি মহাশয়, রয়েছে প্রাক্তন খেলোয়াড় সুখেন দাস, রয়েছে আমাদের জেলার প্রাক্তন খেলোয়াড় বর্তমানে শিক্ষক শ্রদ্ধেয় সুস্মিতা মিস্ত্রি মহাশয়, এবং রয়েছে জেলার প্রাক্তন খেলোয়াড় এবং শিক্ষক শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক মহাশয়। জালাল একটু সরে যাও ওখান থেকে। শামসুল জলে বোতল রেডি কর, জলে বোতল। চলছে টস। শেষ হলো। টসে টিম জোনাকি টসে জিতে ডিফেন্স করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ রানিং করার সিদ্ধান্ত নিয়েছে। গ্রাউন্ড যারা রয়েছে প্রত্যেককে জলের ব্যবস্থা রাখতে বলবো মাঠে। শামসুর জল থাকে।
আমরা আজকে চলছে পূর্ব শ্রীকৃষ্ণপুর খোখো একাডেমি পূর্ব শ্রীকৃষ্ণপুর খোখো একাডেমি পরিচালনায় পূর্ব শ্রীকৃষ্ণপুর খোখো একাডেমি হোম লিগ যে প্লেয়ারগুলো খেলছে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রত্যেককে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা পারফর্ম করে এসছে। স্ক্রিন রোটেট দেখাচ্ছে, যে যে দেখাচ্ছে ডিভাইস রোটেট দেখাচ্ছে, এখন দেখাচ্ছে নেটওয়ার্কে দেখি তখন সেদিকে যা চেঞ্জ করুন তো এখানে বসে ভড়কি হবে নি তুলে বুঝকি তো বুঝকি সে দাঁড়িয়ে যা, তুই সে দাঁড়িয়ে আবি, বুঝকি এ দাঁড়িয়ে কি খেলছে চেজনিয়ে বসেছে টিম ভারত, রানিং করছে টিম জোনাকি। জোনাকির ফার্স্ট ম্যাচ মইদুল ইসলাম, অতনু দিক্কি এবং মইদুল আলী। ঠিক আছে তো মইদুল ইসলাম ব্যাঙ্গাল কর্ণাটক টুমকুরে অধিনায়কের দায়িত্ব পালন করেছে সাব জুনিয়র ন্যাশনালে। খেলেছে কেরালাতে বাংলা দলের হয়ে, বিভিন্ন জেলার বিভিন্ন জয়ে যার অবদান উল্লেখযোগ্য রয়েছে। একটু কমই দেবো বল একটা আউট করলেন মুর্তজা আলী। জানুয়ারিতে যে খেলো ইন্ডিয়া খেলাতে খেলে এসছে, গুয়াহাটিতে ছিল খেলা। বর্তমানে খেলছে মইনুল আলী। 2020-তে যে জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে মাঠে ছিলেন এবং তৃতীয় প্লেয়ার হিসেবে স্থান পেয়েছেন। একটা সুন্দর আউট হলো, আউট হলে অতনু দিক্কি। খেলছে এখন মইনুল ইসলাম। অফিসিয়াল করেছে সর্বভারতীয় খোখো সংস্থা অফিসিয়াল শ্রদ্ধেয় সন্দীপ মাইতি মহাশয়। অফিসিয়াল করেছে জেলার প্রাক্তন খেলোয়াড় শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক মহাশয়। খেলছে মইনুল ইসলাম, সঙ্গে আউট করলেন সুদীপা মন্ডল। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা দলে খেলছে। তিনজন আউট হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামলো অপর তিনজন খেলোয়াড়। মাঠে খেলছে বিশ্বজিৎ বেড়া। 2018-তে রামপুর বিবেকানন্দ শিশু মহাবিদ্যালয় যে দেখা নেওয়া হয়েছিল সেখানে সে নাটক খেলেছে। খেলছে অপর দুই খেলোয়াড়
বারুই, সঙ্গে আছে বিশ্বজিৎ বেড়া। খেলছে এখন বিশ্বজিৎ বেড়া। অপর দিকে রয়েছে অপরেশ বারুই। সঙ্গে আবার একটি আউট হলো, আউট করলেন মুর্তজা আলী। মুর্তজা আলী খেলেছে 2020-তে গুয়াহাটিতে হওয়া খেলো ইন্ডিয়া ম্যাচ, খেলেছে আন্ডার 14 ম্যাচ মহারাষ্ট্র সাংলিতে, যেখানে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার পেয়েছিল। খেলেছে মণিপুরে আন্ডার 18 জুনিয়র ন্যাশনাল। সঙ্গে সঙ্গে নেমেছে 3 জন, সঙ্গীতা বিদ্যা, বাসন্তী মন্ডল এবং শুভঙ্কর পাত্র। শুভঙ্কর পাত্র আউট হলো, আউট করলেন মুন্না, আউট হলেন বাসন্তী মন্ডল। খেলছে খেলো ইন্ডিয়া খেলা সঙ্গীতা বিদ্যা। সঙ্গীতা বিদ্যা খেলেছে আন্ডার 18 জুনিয়র ন্যাশনাল খেলো ইন্ডিয়া মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া ম্যাচ 2018 সালে। চলছে সঙ্গীতা বিদ্যার খেলা, সঙ্গীতা বিদ্যা আউট। খেলছে আবার ফার্স্ট ব্যাট অসল দেখি মহিদুল ইসলাম ও মহিদুল আলী। মহিদুল ইসলাম বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছিল আন্ডার 14, খেলেছে কর্ণাটকের টুমকুরে। খেলছে অতনু দীক্ষিত। সঙ্গে মাঠে রয়েছে মহিদুল আলী। আউট হলেন অতনু দীক্ষিত, আউট করলেন একদম জুনিয়র খেলোয়াড় সুরজিৎ রক্ষী। মাঠে রয়েছে কর্ণাটকে টুমকুরে অনুষ্ঠিত হওয়া সাব জুনিয়র ন্যাশনাল, যেখানে অধিনায়ক করা মহিদুল ইসলাম। সঙ্গে খেলেছে কেরলা ন্যাশনাল, খেলেছে উত্তরপ্রদেশের স্কুল ন্যাশনাল, ছিল 2015 আন্ডার 14 স্টেট চ্যাম্পিয়নশিপে রানাসহ পূর্ব মেদিনীপুর জেলা দলের সদস্য। হাফ টাইম স্কোর ফেজিদা ফিনিশ মারবো না, এরকম থাকবে। এবার রানিং এ নামছে টিম ভরত, চেজিং করছে টিম জোনাকি। স্টার্ট করছে প্রাক্তন বাংলা দলের অধিনায়ক শ্রদ্ধেয় মহিদুল ইসলাম। রানিং এ নেমেছে শেখ সাহিদ, খেলছে সমরেশ বারুই ও মান্ডি।
বান্টি আউট বলেন আউট অফ প্লেট অর্থাৎ মাঠের বাইরে হয়ে গেছে। সুশান্ত সুশান্ত মন্ডল চেঞ্জ করছে, জেলা দলের নিয়মিত সদস্য। আউট বললেন মইদুল আলী, 2020 জুনিয়র দলের সেরা খেলোয়াড় হিসেবে খেলেছে। খেলছে এখন সমরেশ পাড়ুই। মহিদুল ইসলাম প্রাক্তন বাংলা দলের অধিনায়ক করেছেন। খেলছে মুর্তজা আলী, সাজ্জাদ আলী এবং সুদীপা মন্ডল। আউট করলেন অমরেশ পাড়ুই। অমরেশ পাড়ুই আউট করলেন। সাব জুনিয়রের খেলার প্লেয়ার অমরেশ পাড়ুই খেলেছে দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়াতে। মাঠে রয়েছে সুদীপা মন্ডল। সুদীপা মন্ডল পূর্ব মেদিনীপুর জেলার নিয়মিত সদস্য। আউট করলেন, আউট হলেন মুর্তজা আলী। আউট করলেন অতনু দিকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সুধীর জানা, রাজ্য অফিসিয়াল এবং পূর্ব মেদিনীপুর জেলা দলের প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন সিনিয়র খেলোয়াড়। আমরা পেয়েছি রাজ্য অফিসিয়াল এবং আউট করলেন সেই মহিদুল ইসলাম, 2015-তে সাব জুনিয়র ন্যাশনাল অধিনায়কত্ব করেছে। আউট হলেন শহীদ রক্ষিত, করলেন বিশ্বজিৎ করা। বিশ্বজিৎ করা খেলেছে 2018-তে ফেডারেশনে। সুভাষ ভাই কল আবার মুন্না বললেন বিশ্বজিৎ বেড়া, খেলোয়াড়। খেলছে হাফিজা খাতুন। হাফিজা খাতুন পূর্ব মেদিনীপুর জেলার সাব জুনিয়র লেভেলে পূর্ব মেদিনীপুর জেলা দলের খেলোয়াড় ছিল। আউট করলেন মহিদুল ইসলাম। বাইরে কোচিং করেছে টিমের অধিনায়ক মনীষা দাস। মনীষা দাস 16টি ন্যাশনাল খেলেছে। আউট করলেন সমরেশ পাড়ুই। করলেন সুশান্ত মন্ডল, কৌশল দিবসপুর। সুশান্ত মন্ডল পূর্ব মেদিনীপুর জেলা দলের সিনিয়র দলের খেলোয়াড়। আউট করলেন, আউট করল তাহির এবং সমরেশ পাড়ুইকে। হ্যাট্রিক মিস করল সুশান্ত মন্ডল। আউট করলেন মহিদুল ইসলাম। আউট হলেন ভরতলের খেলোয়াড় বান্টি। মাঠে নেমেছে, মাঠে খেলছে সুদীপা মন্ডল। ওর সংখ্যা অলরেডি 12 হয়ে গেছে। আউট করলেন মহিদুল ইসলাম, সরি মহিদুল আলী। আউট হল সাজ্জাদ শেখ সাজ্জাদ। খেলছে টিম ভরত এবং ইলা। খেলছে মাঠে সুদীপা মন্ডল। সঙ্গে আউট হল। বর্তমান মাঠে রয়েছে
মুর্তজা আলী ইতিমধ্যে 4টি ন্যাশনাল খেলেছে, গুয়াহাটি খেলো ইন্ডিয়া এবং মধ্যপ্রদেশ খেলেছে সাংলি। খেলছে টিম ভরত এবং কিলা, সরি টিম ভরত এবং জোনাকি। খেলছে ভারতের অধিনায়ক মুর্তজা আলী। মুর্তজা আলী ইতিমধ্যে 4টি ন্যাশনাল খেলেছে বাংলা দলে। বুঝতো মুখে বাসি দিস যান না জোনাকি আনন্দ মনীষা দাও একটু ছোঁয়া দিতে হবে, দেখবো তোমার জোনাকি আনন্দ তুমি একটু আলো দাও। আর 10 সেকেন্ড বুঝতো আর 5 সেকেন্ড একটা ভুল গেল একটা ভুল অতনু দীক্ষিত, মইদুল ইসলাম এবং মইদুল আলী। সেই মইদুল ইসলাম যে সাব জুনিয়র দলে বাংলা দলের অধিনায়ক ছিল, আউট করলেন সমরেশ পারুই। আউট হলেন মইদুল আলী। খেলছে এখন মইদুল ইসলাম, প্রাক্তন বাংলা দলের খেলোয়াড়। গেল আউট করলেন সাজ্জাদ আলী। আউট হলেন মইদুল ইসলাম। খেলছে অতনু দীক্ষিত। সমস্যা আর হ্যাঁ এরকম হবে না হাত কোন কোন করছে খেলছে অতনু দীক্ষিত, সাব জুনিয়র খেলা, কি যে রে এন্ট্রি দক্ষিণ 24 পরগনার এবং বাঁকুড়াতে খেলা অতনু দীক্ষিত। সাব জুনিয়র দলের মেদিনীপুর জেলার নিয়মিত সদস্য অতনু দীক্ষিত সে তো কেউ গিয়ে খেলে দিচ্ছে করেছে অধিনায়কত্ব। সেই অতনু দীক্ষিত আপনাদের সামনে এখন খেলছে। দিচ্ছে আউট হলেন অতনু দীক্ষিত। আউট করলেন সেই মুর্তজা আলী। মাঠে নেমেছে সুশান্ত মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলা দলের সিনিয়র খেলোয়াড় সুশান্ত মন্ডল। আউট হলেন অমরেশ পারুই। আউট হলেন আউট অফ ফিল্ড। খেলছে সুশান্ত মন্ডল। পুরো তো জেরক্স কপি খেলছে তোর স্টাইলে খেলো তোদের খেলা তো ভালো পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া ফেডারেশন কাপ ওর মতোই খেলবে রামপুর ওর মতোই খেলবে কলেজে স্টাইলটা ওর মতোই হবে যেখানে মতোই হবে বাংলা দলে প্রতিনিধিত্ব করেছে বিশ্বজিৎ বেড়া। খেলছে পূর্ব মেদিনীপুর জেলার সিনিয়র দলের খেলোয়াড় সুশান্ত মন্ডল। আউট হলেন বিশ্বজিৎ বেড়া। খেলছে সুশান্ত মন্ডল।
জেলার সিনিয়র দলের খেলোয়াড় সুশান্ত মণ্ডল। বাপরে বাপ হায় হায় অফিসিয়াল করছে সর্বভারতীয় খোখো সংস্থার অফিসিয়াল সত্যেও সন্দীপ মাইতি মহাশয়। অফিসিয়াল করছে জেলার সিনিয়র দলের খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় সত্যেও রঞ্জিত মল্লিক মহাশয়, বর্তমান তিনি শিক্ষকও বটে। অফিসিয়াল হিসাবে আছেন সুস্মিতা মিস্ত্রি, প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা দলের খেলোয়াড়, বর্তমানে শিক্ষক। আমরা পেয়েছি তাদের খেলছে সুশান্ত মণ্ডল। সুশান্ত মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলা দলের নিয়মিত খেলোয়াড়। লাভলি স্কোর আউট হলেন সুশান্ত মণ্ডল, করলেন সঙ্গীতা মুর্তজা আলী। আউট হলেন সঙ্গীতা মিতা, করলেন সমরেশ পাড়ুই। খেলছে বাসন্তী মণ্ডল, সাবজুনিয়র দলের খেলোয়াড় পূর্ব মেদিনীপুর জেলার। রয়েছে শুভঙ্কর পাত্র, আন্ডার 14 সাবজুনিয়র দলের পূর্ব মেদিনীপুর জেলা দলের সদস্য। আউট করলেন মুর্তজা আলী, হলেন বাসন্তী মণ্ডল। খেলছে শুভঙ্কর পাত্র, পূর্ব মেদিনীপুর জেলা দলের সাবজুনিয়র দলের খেলোয়াড় শুভঙ্কর পাত্র। আউট হলেন শুভঙ্কর পাত্র, আউট হলেন করলেন সাজ্জাদ আলী। মাঠে নেমেছে পাশে, খেলছে অতনুদিক মহিদুল ইসলাম ও মহিদুল আলী। আচ্ছা খেলুন না, সে তাকে তুলে একটা ম্যাচ না খেলতে পারলে কি হয়েছে? ভালো প্লেয়ার না, এখন খেলতে পারছি না আলাদা ব্যাপার। খেলছে অতনুদিক মনে বলতে পূর্ব মেদিনীপুর জেলা দলের সাবজুনিয়র দলের অধিনায়ক, জেলার সাবজুনিয়র দলের অধিনায়ক অতনুদিক। খেলেছে বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। আউট হলে অতনুদিক করলেন সাজ্জাদ আলী। খেলছে মহিদুল আলী, সঙ্গে রয়েছে মহিদুল ইসলাম, সঙ্গে রয়েছে মহিদুল ইসলাম বাংলা দলের প্রাক্তন খেলোয়াড়, অধিনায়কও বটে তিনি, অধিনায়কত্ব করেছেন বাংলা দলে। আউট হলেন মহিদুল আলী, আউট করলেন সন্দীপা মণ্ডল। স্টাইল আউট দেখা না, পূর্ব মেদিনীপুর জেলা দলের কি বলবি এদেরকে? মহিলা দলের নিয়মিত সদস্য সুদীপা মণ্ডল। কত মিনিট? এটাকার প্যান্ট জার্সি তো, তাহলে মাথায় লিখো, নাহলে প্যান্ট হলে দিন। ও সরি সরি, কিরে কোথায় যাবি? তুই বস ওখানে, চিত্ত বস ওখানে। শুরু হচ্ছে সেকেন্ড ইনিংস। সেকেন্ড ইনিংস মাঠে নেমেছে সুদীপা মণ্ডল, বান্টি এবং সমরেশ পাড়ুই। শুরু করেছে সেই বাংলা দলের অধিনায়ক মহিদুল ইসলাম। প্রথম দিয়ে চেয়ে দেখ
এক সুন্দর স্কোর করে দেখালো মনিরুল ইসলাম। বাংলা দলের প্রাক্তন খেলোয়াড়, তার পারফরমেন্সেই বোঝা যায় তিনি কোন লেভেলের খেলোয়াড় ছিলেন। করলেন পরপরটি আউট। টুর্নামেন্টের সেরা লাইনটাও তিনি করলেন। আউট হলেন সুদীপা মন্ডল, করলেন সুশান্ত মন্ডল। মাঠে নেমেছে মুন্না, মুর্তজা আলী এবং হাফেজা খাতুন। করলেন বিশ্বজিৎ বেড়া। 2018-তে ফেডারেশনের খেলা বিশ্বজিৎ বেড়া। খেলছে মুর্তজা আলী, বাংলা দলের খেলোয়াড়। খেলছে মুর্তজা আলী। কাকে চেঞ্জ করা হবে? খেলছে মুর্তজা আলী, বাংলা দলের খেলোয়াড়। খেলেছে মণিপুর, খেলেছে মহারাষ্ট্র সাংলি, খেলেছে মধ্যপ্রদেশ, খেলেছে ছত্তিশগড়। খেলছে এখন মুর্তজা আলী। অপর দিকে মাঠে রয়েছে মহিদুল ইসলাম, বাংলা দলের প্রাক্তন অধিনায়ক, সাকচুনিয়ার। খেলছে সঙ্গীতা মিত্রা। সঙ্গীতা মিত্রা খেলো ইন্ডিয়া খেলাতে পারফর্ম করেছে। খেলছে মুর্তজা আলী। দেখতে পাবো ভাই ময়দুল ফালসে মারবি না? ময়দুল ফালসে খেলছে মুর্তজা আলী, বাংলা দলের খেলোয়াড়। অপর দিকে মাঠে রয়েছে মহিদুল ইসলাম, যে বাংলা দলের প্রাক্তন অধিনায়ক সিনিয়র বিভাগে। মাঠের বাইরে রয়েছে মনীষা দাস, যিনিও বাংলা দলের অধিনায়কত্ব করেছে যারা মেয়েদের মধ্যে সর্বাধিক ন্যাশনাল। বাংলা দলে খেলেছে 17 বার। সঙ্গে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইসরোন এবং অল ইন্ডিয়া রয়েছে তার ঝুড়িতে। মাঠে এখন মুর্তজা আলী। খেলছে মুর্তজা আলী। हमें नहीं दो गला टेकला से जा रहे हैं। लास्ट मिनट ओवर 5 मिनट साथे हो जाए मुझ तो हो जाए ले सेंटर खा जाए चल सेंटर वो बेरी আছে ও টিম বেরি ও জড়ি মড়ি খেলে দেবে সেকেন্ডে থার্ডে লাভ আউট হয়ে গেছে তো
আউট করলেন কত রান হয়েছে সুশান্ত মন্ডল, আউট হলেন আউট ওই ফাউল কি গাধা গ্যাস গ্যাস ম্যাচ গুছিয়ে আছে না আরে 1 মিনিট খেল জড়ি মরি খেলছে সাজ্জাদ আলী, ওর মা খেলছে গরু হাই 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 কি অবস্থা রে আউট হলেন সত্যজিৎ রক্ষী, খেলছে জিতে জিতে শেখ সাইদ, লাস্ট পয়েন্ট ওই কাটু জানতি কর হয়েছে 23 সেকেন্ড। লাস্ট এদের মানসিকতা বুঝতে পারছি তো লাস্ট পয়েন্ট দায়িত্ব নিয়ে খেলবে কি কাটাকাটি করতেছে আরে ওই সাইল এন্ট্রি কর না এন্ট্রি কর